বদর নামের যুদ্ধে যখন গেল, বেঈমানরা ভালো ভালো জায়গাগুলো দখল করে নিল। মুসলমানরা মাত্র ব্যবস্থা করলো 313 জন। কয়জন? 313 জন মাত্র ব্যবস্থা করলো। কারণ আমার নবী আস্তে আস্তে করে ইসলামের প্রচার মাত্র শুরু করলো। এর মধ্যে হাজার হাজার বাজারা বিপত্তি কইল। ওই আকাবার যুবকরা সহযোগিতা করলো। সিদ্দিক আকবর মদিনা থেকে, মক্কা থেকে সে সহযোগিতা করলেন। আমার নবী আর একজন সাহাবী, সূরা লাহাবের ক্ষেত্রে একজন সাহাবীর নাম পাওয়া যায়, ওর নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেম কাকে বলে, মদিনায় কেমনে আমার নবীর ইসলামের কাজ করলো। আমার হঠাৎ কইরা সকাল বেলায় মদিনায় আমার নবী ফজর কইরা আমার নবী আবু বকর বললেন, মসজিদের পিছনে যায় দেখো একটা পাগল খেজুর গাছের নিচে নবী নবী কইরা কান্দে। আবু বকর রে কয়েকটা খেজুর লইয়া যাও, আমার ছাতুরটা লইয়া যাও, ওই পাগলে জড়াইয়া ধরে আমার কাছে নিয়ে আসবা। দেখলো ওই পাগল কেউ নরে, ওরে মক্কার সম্ভ্রান্ত পরিবারের যুবক হযরত আব্দুল্লাহ রে। আমার নবী ডাক দিলেন, কে রে? কয় আমি আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কোন আব্দুল্লাহর নবী তো জানে, তার গো মায়ার নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নূরের নবীর প্রেমে পইরা আপনি নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো ধনী পরিবারের ছেলে, আমার আব্দুল্লাহ তো কোটিপতি, কিন্তু আব্দুল্লাহতে কাফন নাই। কয় নূরের নবীর মায়া থাকলে কাপড়ের মায়া থাকে না গো। আবু জাহেলের কাছে বললাম, আবু লাহাবের কাছে বললাম, চাচা গো আরে নবী মদিনায় গেছে, আমি আব্দুল্লাহর মন মানে না। ও মা চাচা, আমার মদিনার রাস্তার নকশাটা দিবানি। কয় বিনিময়ে তোমার স্থাবর স্থাবর সম্পত্তি দেওয়া লাগবে। লিখে দিছি, বিনিময় কি? কয় মদিনা যাওয়ার রাস্তার কৌশল তোমরা তাবারক ঠিক করো। আমি কথাটা শেষ করে দেই বাবারা। এবার আব্দুল্লাহ রাসূলুল্লাহ এর সাইন করে দিলাম, আমার নকশাটা দিল। আসার পথে কয় তোমার কাপড় সবর যা আছে এই দলিলের আওতা দিয়া দিলাম কাপড়। ঘরে যায় মারে ডাক দিলাম, মা ও মা গো, আমার সব কাপড় সবর দিলাম, আমার কি একটা তেনা দেওয়া যায় না গো মা? পরশটা তোর আমার হেফাজতের জন্য। আমার নবীর সাহাবী এইভাবে শুধু পরশটারে ডাক না দিয়া মদিনায় যায় কাঁদতেছে রে। আমার নবী আব্দুল্লাহ রে দেখা কয়, আব্দুল্লাহ রে আয় রে আমার বুকে আয় রে। আরে নবীর একটু মদিনা দেখার লাইগা সব জায়গা দিলি আব্দুল্লাহ, আমি তোর প্রতি খুশি রে। আব্দুল্লাহ তোর কি লাগবে? যা চাইবি তুই তা পাইবে। কই দিবেননি? কই যা পাইবে তা পাইবে। আব্দুল্লাহ কই দিনের নবী গো, ও পটিয়ার যুবক তুমি কি বুঝো না? তোমাকে কথাটা ইনকি দিয়ে যাই, এই কথাটা কেন টানলাম? তোমার দিলটা কি টানবে? আব্দুল্লাহ কি বললো? তোলে সাহাবী কান নুজুম বিআইহিম, একটা দায়িত্বহুম একটা দায়িত্বহুম। আমার নবী কইলে এক একজন সাহাবী আকাশের তারকার মতো, একজনকে অনুসরণ করো তোমার কপাল খুলে যাবে। ঠিক না ঠিক? তাহলে তুমি একটু দেখো না আব্দুল্লাহর সততা তোমার জীবনে কোথাও একটু বাস্তবায়ন করা যায়নি। আমার নবী বললেন, তুই কি চাইবি রে? ও মায়ার নবী দিবেননি, কয় যা চাইবি তা পাইবি। আব্দুল্লাহ কয় নূরে নবী গো, আব্দুল্লাহ চাই গো শাহাদাতের মৃত্যু, আমার শাহাদাতের মৃত্যু লাগবো। আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মায়ায় আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু লাগবো। আরে যুদ্ধে 3 বার 4 বার গেল রে আব্দুল্লাহ, যুদ্ধে শহীদ হয় না, যুদ্ধক্ষেত্রে ফিরে আসার পরে রাস্তায় মারা গেল। এবার বলো আব্দুল্লাহ না চাইলো শহীদের হবে না জিহাদের ময়দানে? আব্দুল্লাহ রাস্তায় মারা গেল। সহিহ বুখারী আমার নবী কইয়া দিছে রে, ও দুনিয়ার মানুষ, কেউ যদি অন্তর থেকে শাহাদাতের মৃত্যু আল্লাহর দরবারে কামনা করে, ওই লোকটা যদি তার ঘরেও মারা যায়, আমার আল্লাহ তার শাহাদাতের মৃত্যু দান কইরা দিবে। এবার আব্দুল্লাহ রে মদিনার রাজপথের মধ্যে নামাইয়া দিছে। ওরে মসজিদে বেলাল তাইকা ওই দার হোটেলের ভিতর দিয়ে একটা জান্নাতুল বাকির লাশ কোনাতে যাইলে এবার খুঁজে আব্দুল্লাহর কবরটা কোন জায়গায়, ওসমানের কবরটা কোন জায়গায়। উহুদের ময়দানে ঢুকতে রেখে খেজুর বাগান বড় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উহুদের ময়দান থেকে
মসজিদে নববীর যতটা জায়গা আছে একদিন পুরোটাই মসজিদে নববীর আওতাধীন হয়ে যাবে। খেয়াল রাখবেন কিয়ামত রাত পর্যন্ত। উহুদের ময়দানে গেলে দেখবেন এখনো আপনারা হিজরতের কথা বললেন, মদিনা জীবনের কথা বললেন, এগুলো মদিনা জীবনের কথা বলছি। উহুদের ময়দানে গেলে এখনো যখন 70 জন সাহাবের রওজার সামনে দাঁড়াই 68টা লাশ। আগে কথা বলি আব্দুল্লাহর, এটা খেয়াল রাখবেন, আব্দুল্লাহ কথাটা মনে না করে দিলে আপনি পরে বুঝবেন যে আমি কথাটা ফিনিশিং দিতে পারি নাই। বাবারে উহুদের এই জন্য আসলাম, পিছনে পাহাড়ের ওই ঢেলে আব্দুল্লাহ রওজা মুবারক, কিন্তু ওই মুআল্লিমরা আমাদেরকে নিতে চায় না, নিতে চায় না। যাদের কাছে গুগল নকশা থাকবে সাহাবীদের রওজাগুলো তারা কিন্তু গুগল নকশা উল্লেখ রাখে। আমরা নিজে জানি ওখানে গিয়ে দেখে আসলাম পাগলটা কোথায় শুয়ে রইল। এবার আমরা যখন উহুদের ময়দানে এই 70 জনকে এক জায়গায় দাফন করলো, 68 জন এক জায়গায় গণকবর দিল, আর 2 জন ওই পাশে, ঠিক না ভাই? 68 জন এই জায়গায়, 2 জন ওই জায়গায়। এখন মুআল্লিমরা পিছন দিক দিয়ে নিতে চায় না, আপনি একটু পিছন দিক দিয়ে রাউন্ড দিবেন। যখন এইভাবে যায় পিছন দিক দিয়ে রাউন্ড দিবেন, কি যেন শু 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 আওয়াজ শোনা যায়, হাহাকারের ধ্বনি শোনা যায় রে। তখন যেন রোজ মনটা শীতল হয়ে যায়। এখানে কে রে? নবীর আপন চাচা রে, যার কলিজাটা সেবায়া খাইছে হানিন্দা, আবু লাহাবের স্ত্রী, তার টান দিয়ে কলিজাটা বার করলো। এর পাশে ঘেরে নবীর পাগল সাহাবী হানজালা রে, ওরে যে নতুন বউসাইরা জিহাদের ময়দানে গেছে গো, 2 সাহাবী এক জায়গায়, 68 জন আর এক জায়গায়। এই জন্য বললাম মদিনা সনদের কি তুমি শুনবা? 10 বছরের সাহাবীদের প্রেমের নকশার দিকে তাকাইয়া দেখবা, তোমার আমার টুপি এমনি আসে না, তোমার মাথায় এমনি পাগড়ি আসে না। এই সাহাবীদের মদিনা জীবনে এমন দেখতে টিকা দিল গো। আব্দুল্লাহ বলল আমার কবর করার পরে আমার নবী কবরে নামছে, শরীয়তের মাসালা 3 জন নামবে, আমার নবী কয় সব জায়গায় মাসালা দিও না, একাই নূরের নবী নামছে। আমার নবী ডাক দিয়ে দে আমার আব্দুল্লাহ রে আমার কোলে দে, আব্দুল্লাহ রে আমার কোলে দে। আব্দুল্লাহ আমি কোলে লয়া নামামু। হাদিস বর্ণনা করলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মালুতে গড়াইয়া কান্না শুরু করলো। আবু বকর কয় ভাই শান্ত হন, আপনার কে আত্মীয় লাগেনি? আব্দুল্লাহ আপনি কান্দেন কেন? কয় আবু বকর রে, ও আবু বকর কিছু দৃশ্য দেখলে এমনি কান্নায় আসে। আব্দুল্লাহ রে তোর কে কুফলে তো ভালো হইল রে আব্দুল্লাহ। কই কারণ? আব্দুল্লাহ রে আজকে কে রে তোরে কুলে লইয়া কুবরে নামায় রে আব্দুল্লাহ রে, আরে তোরে নূরের নবী কুলে লইছে রে। ও আবু বকর এই জায়গায় যদি আব্দুল্লাহর লাশটা না হইয়া সাদ বিন আবি ওয়াক্কাসের লাশ হইতো গো, তাহলে মদিনা সনদের তুমি কি শুনবা? 10 বছর ইঞ্চি ইঞ্চি জায়গায়, ইঞ্চি ইঞ্চি জায়গায় সাহাবায়ে কেরামদের ত্যাগ এই জন্য মক্কাতে আপনি যা ইচ্ছা হাঁটতে পারবেন, এরিয়াটা ছোট, মক্কার হেরেমের এরিয়াটা ছোট, আপনি যেমনি হাঁটতে পারবেন। কিন্তু মদিনায় গেলে যথেষ্ট আদব বজায় রাখা লাগে। কারণ কি রে? কারণ কি কোন জায়গায় সাহাবীরা নবীর সঙ্গে বসে বসে গল্প করছে, কোন জায়গাটায় জানি সিদ্দিক আকবর নবীর দিকে তাকায়া মুস্কি হাসি দিয়েছে, কোন জায়গায় বেলাল নবীর প্রেমে আজান দিছে। প্রেমের জায়গাগুলির জন্য বলি আল্লাহ সবাই রে কবুল করুক। জীবনে একবার হলো মদিনা যাওয়ার, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সেই নবীর মহব্বত অন্তরে দরকার আছে না নাই? সবাই আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো।